আল্লাহর কসম 90 সাল থেকে আমি কারো কাছে পথ খরচ পাথর চাইনি। আল্লাহর কসম 90 সাল থেকে এখন পর্যন্ত আমি আমার পরিচয় দিই। কেউ যখন চাপ দিয়ে বলেছে যে আপনি কি পড়াশোনা করেছেন একটু বলেন না, লিখতে চাই, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইসুফ। এর চেয়ে পরিচয় আমি বেশি পেশ করিনি। বুঝলাম না আপনি একটা দুয়ার বই না কিনে কি ফাঁকি দিলেন আমাকে। মাসিক আল ইতিসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর দিয়ে 10 জন মুফতি দিয়ে 14 জন লেখক দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার সামনে দিতে চাইলাম, আপনি 25-30 টাকা দিয়ে মাসিক আল ইতিসাম প্রতি মাসে নিতে পারবেন না। এটা তো নরসিংদী জেলা, আপনাকে আমি কষ্ট দিইনি। জামিয়া সালাফিয়াতের প্রতি মাসে 24 লক্ষ বেতন লাগে, আপনার কত টাকা তা আমার জানা নাই। আপনার বাড়ির পাশে এখানে আপাতত 600 শতক জমি কিনা হয়েছে, আরো 600 শতক কিনবো ইনশাল্লাহ। জানি না আপনি কিভাবে অংশগ্রহণ করেন। আপনার বাড়ির পাশে মসজিদ নির্মাণ হতে যাচ্ছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবেন। জানি না আপনি দেখতে যান কিনা, জানি না আপনি 10 টাকা অংশগ্রহণ করেন কিনা। আপনি টাকা দিলেও করবে, না দিলেও করবে, কিন্তু আমি চাই না যে আপনি না দিয়ে গড়ে যাক। এটা আমি চাই না। কেন? আমার এটা দৃঢ় বিশ্বাস কাজ করে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফে 10 টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে, আমি ফাঁকি দিয়ে কোনো কাজ করিনি। শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা সব যথাসম্ভব ভালো শিক্ষক ভালো শিক্ষিকা দেওয়ার চেষ্টা করেছে, এখানে ওখানে সব জায়গাতে। কাজে আপনি সংকীর্ণতা দেখিয়ে কিছু সফলতা অর্জন করছেন এটা আমি মনে করি না। কেন আপনি রাতে একটু ইবাদত করতে পারেন না? কেন আপনি হাত তুলে দোয়া করতে পারেন না? কেন আপনার স্বভাব এত খারাপ যে আপনি 12টা 2টা 3টায় ঘুমান? কেন এই নোংরা স্বভাব? কেন আপনার বর্বর স্বভাব? কেন আপনার এত কেন আপনার স্বভাব খারাপ? কেন আপনি দোকানে বসে আড্ডা করবেন? কেন আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখবেন, চোখ ঠান্ডা করবেন, কলিজা ঠান্ডা করবেন? ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত পাওয়া যাবে, জান্নাতের মহিলা দেখা যাবে? এত সহজ জান্নাতের মহিলা পড়ে আছে নাকি? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন লামিয়াতমিসুনা ইনসুন কাবলাহুমুল্লাহ জান, জান্নাতের মহিলারা এত দামি, এত দামি, মানুষ এবং জিন কোনোদিন তাকে দেখেনি, কোনো স্পর্শ করেনি। তারা ঝিনুকের মতো মুক্তা, আমি তাদের লুকিয়ে রেখেছি। গরু ছাগলের তো কোনো হিসাব নিকাশ নেই, আমিও তো তাই। রাত 12টা পর্যন্ত মানুষের বদনাম করে, 2টা পর্যন্ত মানুষের বদনাম করে, নগ্ন নারীকে দেখে যে না দেখে মোবাইল বন্ধ করে শুয়েছে। মোবাইল বন্ধ নয়, চলতেই আছে। এই বোকা ছেলে, তোমাকে বলে যাচ্ছে জীবনে কোনোদিন আর ওই বড় মোবাইল সাথে রাখবা না। ও তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বোনকে ধ্বংস করেছে, তোমার জাতি ধ্বংস করেছে। আজ থেকে তুমি মোবাইলে পেশাব করে দাও। উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনাকেও বলছে, এই মেয়ে তোমাকেও বলছে, তোমার হাতে বড় মোবাইল কেন? তুমি কি করো? ওটা দিয়ে কি করো? আমি তো মানুষের কাছে ভিক খেয়েছে প্রতি মাসে 24 লক্ষ টাকা মানুষকে বেতন দিই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমি কিনা লাগে, বাড়ি ঘর করা লাগে, তবু আমার কাছে একটা এমনি মোবাইল আছে, রিং হলে আমি অন করতে পারি। এর চেয়ে আমার কাছে কিছু করার নেই। যদি এই জমি জায়গার ব্যাপার না থাকতো, প্রতিষ্ঠানের ব্যাপার না থাকতো, আমি কোনোদিন তাকে তাকেও দেখতাম। কই আমাদের তো হাট বাজারে না গেলেও চলে, কোনোদিন আমাদের বাড়ি থেকে কেউ হাটে বাজারে যায়নি। তোমার কেন একটু সরল হয় না? তোমার কেন একটা হায়া হয় না? তোমার কেন একটু লজ্জা হয় না? তোমার কি স্বামী মরে গেছে? তোমার কি বেটা মরে গেছে? তুমি একটা ওই পচা ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘাড়ি করে চলে যাচ্ছে ফ্যাশন বোরকা পরে, তোমার লজ্জা হয় না কেন? তোমার সরল হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার জন্য এসেছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি তোমার দিনী, আমি তোমার ক্ষতি চাইনি। আর তোমার স্বামী কাপুরুষ, তোমার স্বামী হলো ঘৃণিত পুরুষ। আপনি বুঝতে পারেন না? 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় আপনার বাড়িতে হাঁটাবো রূপগঞ্জ আয়নগঞ্জ মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান করবে, এ কথা সত্য। আপনি দেখেছেন তো জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে। আমি তো একজন ভিক্ষুক মানুষ, আমি হচ্ছে কচুর পাতার পানি, যে কচুর পাতার ওই পানি থাকে, একটু বাতাস আসলে টলমল টলমল করে পরে 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 পরে। আমি কোটি টাকার ব্যবসা করি না, আমি কোনো দলও করি না, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো বড় না ব্যবসা আছে, কিছুই না। এটা নিঃস্ব মানুষ।
4000 ছেলে মেয়ে দুটো প্রতিষ্ঠানে, 350 এতিম, 500 জন অসহায়। 4000 ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় পড়াশোনা করছে। সবার থাকা খাওয়ার ভিন্ন, মেয়েদের ভিন্ন, ছেলেদের ভিন্ন। আপনার বাড়ির পাশে সামনে বৃহস্পতিবার, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার সম্মেলন। জানি না আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা। থাকা তো উচিত, থাকা তো উচিত। এই যে নাসিম, ওকে চিনেন কিনা, ও তো প্রস্তুতি নেই, গাড়ি টাড়ি নিয়ে যায়। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। আপনার এমনি স্বেচ্ছায় আছেন, আর একদিন তো দেখতে যাওয়ার স্বাদ হওয়া উচিত। প্রায় 800 শতক জমির উপরে বালু ফেলা হয়েছে, প্রায় 800 শতক। দেখা দরকার, একটু স্বাদ থাকা দরকার যে আমাদের আহলে হাদিসের সম্পদ একটু দেখে আসে। আবার কোন ধনী মানুষের করা না, একটা ফকির মানুষের করা। আমার কাছে কিছুই নেই, তবে আমার জীবনে আমি কোনদিন কোন মসজিদে খুতবা দিচ্ছি, ওখানকার সভাপতি সেক্রেটারিকে হিসাব করে খুতবা দিয়েছি, এটা নয়। রুজি তার কাছে আমি কোনোদিন ভাবিনি। আমার দাদা আমার বাপের রুজি ভাবেনি, আমার বাপ আমার রুজি ভাবেনি, আমি আব্দুর রহমান আব্দুর রহিমের রুজি ভাবি নাই। চিন্তা করি না ওটা কি হবে তাদের। ওরা রুজি ছাড়া আসেনি, রুজি নিয়ে এসেছে, অতএব তার টেনশন করার আমার কোনো প্রয়োজন নাই।